নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের লাইফে কি কোনো থার্ড পার্টি আছে, মানে যারা ওই থার্ড পার্টি ইস্যু নিয়ে প্রবলেমে আছে, ওইটা তাদের জন্যে। পার্টনারের নাম নিয়ে নাও। থার্ড পার্টি আছে কোনো? থার্ড পার্টি কোনো থার্ড পার্টি তো দেখছি না। টেন অফ পেন্টিকলস, টেন অফ পেন্টিকলস, নাইন অফ কাপস, নাইন অফ কাপস, ক্লারিফাই, নাইন অফ কাপস, কিং অফ কাপস, কিং অফ কাপস। ওকে, হেরোফেন্ট তো দুবার এসেছে। Clarify the Hierophant, clarify the Hierophant. ওকে, তোমার পার্টনার দেখো, তোমার পার্টনার না কর্মা পাচ্ছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি কখনো, এখন করতে চায়। দেখো, কোনো থার্ড পার্টি থাকলেও না এখন আর নেই, অবশ্যই এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছে। আমার মনে হচ্ছে তোমার পার্টনারের লাইফে না কেউ ছিল, মানে যার ইনফ্লুয়েন্সেই না তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে। তখন না যাকে তোমার পার্টনার অনেক ট্রাস্ট করতো, সেই না তোমার পার্টনারকে ধোকা দিয়েছে, চিট করেছে, মানে সেই ভালো সেজে সেজে না তোমার পার্টনারকে সব কিছু ভুলভাল বুঝিয়েছে। দেখো, তোমার পার্টনার এখন অনেক স্ট্রেসের মধ্যে আছে। তখন তো নিজের ইগোকে জিতিয়েছিল না অন্য কারোর কথা শুনে, তখন মনে হয়েছিল সে জিতে গেছে, সে অনেককেই পেয়ে যাবে, কিন্তু সেটা নয়। আর দেখো, অবশ্যই তোমার কাছে আসতেও চায়, চ্যারিয়েটে এসেছে। এখন দেখো একদম নিজে ভাবছে, কারোর কথা আর শুনছে না, একদম প্র্যাকটিক্যাল হয়ে ভাবছে যে সে কি করেছিল, মানে সে ইমোশনকে কন্ট্রোল করে লজিক্যালি ভাবার চেষ্টা করছে। আর সে না ভাবছে যে সেই থার্ড পার্টির জন্যেই তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে। সে নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা করছে, নিজের ক্যারিয়ারে ফোকাস করার চেষ্টা করছে, গোল ওরিয়েন্টেড হওয়ার চেষ্টা করছে। পেশেন্স, মানে অনেক পেশেন্স রেখেছে। সে অনেক বেশি হ্যাং, জানো তো, তোমার সঙ্গে সে মানে লং টার্ম কানেকশন চায়, কিন্তু সে বুঝতে পারছে না কি করে আসবে, কারণ যা যা তোমার সঙ্গে করেছিল না সেটাও সে বুঝতে পারছে, কিন্তু সবই সে বুঝতে পেরেছে, কারোর মানে কারোর কথায় না সে এফেক্টেড হয়ে এইসব করেছিল। আর অবশ্যই থার্ড পার্টি থাকলেও না এখন আর নেই। তো ইয়েস, এটাই হলো তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।